যে কাজ করে না তার তো কোনো শত্রু নাই। কি রূপন বাবু, আছে শত্রু? শত্রু আছে? এখন জামাল সাহেব একটা মহা দায়িত্বে আছে। কয়জনের খুশি করবেন তিনি? যিনি খুশি হবেন না তিনি বদনাম বলবেন, এইটি স্বাভাবিক। তবে আপনি কে, কি আপনার অন্তর কি, সেটাকে জিজ্ঞাসা করে কাজ করেন। যদি শুদ্ধ থাকেন তাহলে এটা আল্লাহর কাছে আপনি পরিশুদ্ধ থাকবেন, আর না থাকলে মানুষও খারাপ বলবে, আপনি নিজের কাছেও একদিন দায়ী হয়ে যাবেন যে কাজটি আমি ভালো করি নাই। কি পারবেন নাকি পারবেন জানি? হ্যাঁ, ঠিক বলি নাই? হ্যাঁ, বসেন, ঠিক বলেছি। সাহস আবার আছে, তা না হইলে এতগুলা শিক্ষকরা এখানে নিয়োগ দিতে পারতাম না। 17,000 টাকার বিনিময়ে 17 জন শিক্ষকের এমপিভুক্ত করিয়েছিলাম। যে এই টাকাটা ঘুষ দিলেন কেন, এটাও তো প্রশ্ন হইতে পারে। মানে একটা শিক্ষকরাও অনেকটা লাখ লাখ টাকা লাগে। আলাউদ্দিন সাহেব 17,000 না নাকি? আচ্ছা, তখন আমার বন্ধু ছিল ওখানে ডিজি অফিসে। সে বললো, দোস্ত তুমি আমার এই টাকাটি দাও, বিভিন্ন খরচ করতে আসি তো। এই 17 জনের টাকা এমপি করেছিলাম, টাকা পয়সা লাগে দেয়। আর একজন শিক্ষক, তাকে আমি করাইতে পারি না, কয়েকটি টাকা দিতে বলছিলাম। সে বললো যে না, আমারটা আমি নিজেই করাবো। সে বলছে না, আমি নামার বলেন এখানে নাই, উনি নিজেরটা নিজে করাইছেন, কিন্তু অনেক টাকা দিয়ে করাইছেন, অনেক টাকা। আর আমি 17 জনকে আমি সংক্ষিপ্তই করতেছি। কবির সাহেব খাওয়াবেন তো, আমাকে আর পাবেন না, কারণ হয়তো এরপরে আমি একদিন দুনিয়া থেকে চলে যাব। আর আজকের এই ইতিহাসটা আপনি শুনতেও পারবেন না, এই ছাত্রও পারবেন না। আপনার প্রয়োজন না থাকলেও এই শিক্ষার্থীদের প্রয়োজন। আমি জানি যে এখানে আমার ছাত্র অসন্তুষ্ট হচ্ছে, আমার কলিগরা, যে এত সময় আপনি নিচ্ছেন কেন? কারণ এই সময়টা তো আমি নিতে পারি, আপনারা পারবেন না তো। কারণ আমার পথযাত্রা, আমার ইতিহাস আর আপনাদের ইতিহাস এক না, এটা মনে রাখতে হবে আপনাদের। আর আমি যা করে গেছি, আমার অন্তর থেকে করে গেছি আপনাদের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য। বিনিময় শুধু একটু দোয়া, আর কিচ্ছু চাই না। এবং বললাম না যে প্রতিদিন ঢুকতাম যে আল্লাহ আমাকে সবচেয়ে জারিয়া হিসাবে আমি এখানে কাজ করব, যদি দেওয়ার থাকে তুমি দিও। আলাউদ্দিন আমার কি সুনাম করলো না করলো তাতে আবার কিছু আসে যায় না, এবং প্রতিদিন তাই বের হয়ে যেতাম। আরেকজন শিক্ষকের কথা বলতেই হয়, এই দুজন, জনাব আলাউদ্দিন আর মাহমুদা আক্তার। তারা 4 পরিবার থাকলেও এই মাহমুদা থাকতো দূরে, তাকে আমি হোস্টেলে এখানে নিয়ে আসছি। একরকম যদি বলি, এই 3 জন আমরা পাহারা দিতাম। জনাব কবির সাহেব, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনি মনে রাখবেন এই 3টা লোক এখানে পাহারা দিত রীতিমতো কলেজ শাখার এস্টাবলিশমেন্টের জন্য। বলে এটা বলেন কেন? অনেক ইতিহাস, আমি পিছনে যাব না। এই মাহমুদাও অনেক স্যাক্রিফাইস করেছে। একটা হোস্টেল ছিল, মোহাম্মদ মেয়েরা থাকতো, এদেরও এখান থেকে বিতাড়িত করেছি ফান্ড ক্রিয়েট করার জন্য। অনেক অবদান এই মাহমুদের। সে ফাইট করেছে কারো সাথে, এগুলো বলবো না, বিস্তারিত বলবো, কিন্তু এগুলার ইতিহাস তো অনেক। আপাতত সময় নিচ্ছি বলে নজরুল সাহেব, আলাউদ্দিন সাহেব আর ওই কি ম্যাডাম লাইলা আরজমান ম্যাডাম বসে বসে বলতেছে, স্যারের কি এই জন্য পাঠিয়েছি আমরা এত কথা বলার জন্য? তারা কিন্তু ঠিকই বলতেছে এখানে বসে বসে। আর জামাল সাহেব, সে আমি এতটা ময়মনসিংহ শহরের দায়িত্ব পালন করি, স্যার কেন আমার সময় নষ্ট করতেছে বলতেছে তো এখানে বসে বসে। আপনি যেহেতু আমার স্টুডেন্ট ছিলেন, কিছু কথা আপনারও তো শোনা দরকার ধৈর্য সহকারে। আর কতদিন পাবেন? 72+ হয়ে গেছি, হয়তো আরো 30 বছর বাঁচতে পারি, 40ও বাঁচতে পারি, আবার 4 দিনও নাও থাকতে পারি, কিন্তু ইতিহাস তো আর পাবেন না। এই প্রতিষ্ঠানে একটা ইতিহাস আমি লিখে গেছি। এইটা এখানে আমাদের যিনি দাতা সদস্য ফেরদৌসীজ্জামান খান, জনাব আজিম সাহেব, আলাউদ্দিন সাহেব, আমরা সবাই মিলে গভর্নিং বডি থেকে পাশ করা রেজুলেশন শুরু থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত বসে আছেন। উনি ডাকলে আসেন, এই প্রতিষ্ঠান ওনার দাদার শেষে দেওয়ার সম্পত্তির উপর, সেটা উনি ফিল করেন, এবং সেই জন্যই তার যে কি পরিমাণে ত্যাগ তিতিক্ষা ছিল, এই প্রতিষ্ঠানের জন্য ভালোবাসা ছিল, এটা কল্পনা করা যায় না। এখন হয়তো ফৌজিয়ার ভালো না লাগতে পারে আমার কথা, কিন্তু আপনি মনে রাখবেন, যিনারা করে গেছেন
তাদের ত্যাগের কথা একটু জানা দরকার। কারণ